আসসালামু আলাইকুম। আপনারা যে যেখানে বসে আমার কথাগুলো সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। অতীতের ধারাবাহিকতা আজকে আমি পেজকে নিয়ে কিছু তথ্য শেয়ার করার জন্য আপনাদের সামনে হাজির হলাম। তথ্য বেশ কিছু তথ্য আছে, নতুন তথ্য, যেমন পেজকের প্রণয়ন গঠিত কমিটির সাথে কমিটির প্রথম সভা আজকে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে। আর যে বিষয়গুলো আলোচনা হয়েছে সে বিষয়গুলো হচ্ছে এমন যে আমরা জানি ইতিমধ্যে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়ারি বেতন কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন, তিনটে বেতন কমিশনই তাদের রিপোর্ট সরকারের কাছে জমা দিচ্ছে মোট কথা। এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এই তিনটি বেতন কমিশনকে আরো পুঙ্খানুপুঙ্খানুভাবে বিচার বিশ্লেষণ করার জন্য এবং বাস্তবায়নের বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আরো মানে বিচার বিশ্লেষণ করার জন্য আরেকটি যেটাকে বলা পে কমিশনের বাস্তবায়ন কমিটি, তার একটি কমিটি গঠন করে দিয়েছেন। 9 সদস্যকে নিয়ে একটি কমিটি গঠন করে দিয়েছেন, সেটাও আমরা জানি। এবং যেখানে মন্ত্রিপরিষদ সচিবকে প্রধান করে এই কমিটিটা গঠন করা হয়েছে, যেখানে অন্যান্য সদস্য হিসেবে আছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, আইন ও বিচার বিভাগের সচিব এবং হিসাব মহানিয়ন্ত্রক সিজিএ। এই মোট 9 সদস্যের একটি কমিটি গঠন করেছে। এনাদের কাজ হচ্ছে পে কমিশন রিপোর্টটাকে বাস্তবায়ন করা। এটা বাস্তবায়ন করতে গেলে কোথায় কি করা লাগবে, কতটুকু সমস্যা আছে, কতটুকু বাস্তবায়নযোগ্য, কতটুকু বাস্তবায়নযোগ্য নয়, দেশের অর্থনৈতিক প্রেক্ষাপটে, পাশাপাশি শুধু অর্থনৈতিক বিষয়টা এখানে বিষয় না, আরো অন্যান্য বিষয় জড়িত আছে। যেমন শুধু অর্থনৈতিক বিষয় দেখতে যে আবার এমন একটি বাস্তবায়নের সুব্যবস্থা প্রণয়ন করলো যেটা আবার দিয়ে কোনো মূল্যস্ফীতি কমবে না বাড়বে, এই বিষয় সকল বিষয়গুলো অর্থাৎ কর্মকর্তা যাদের উদ্দেশ্যে এই কমিশনটা করা, পে কমিশন রিপোর্টটা করা, যাদের উদ্দেশ্যে পে কমিশন বাস্তবায়ন হতে যাচ্ছে, তাদের কতটুকু মানে উপকারে কাজে লাগবে, সেই বিষয়গুলো সব কিছু বিষয় বিচার বিশ্লেষণ করে এটা কতটুকু বাস্তবায়ন করা যায় এবং কতদিনের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এই বিষয়গুলো নিয়ে তারা কাজ করতেছে। সেই কমিটির আজকে 15 তারিখ অর্থাৎ 15 ফেব্রুয়ারি সেই বাস্তবায়ন কমিটির আজকে একটি প্রথম মিটিং ছিল আজকে, এবং সেই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে। আসার কথা যেটা, সেই কমিটির একটি মিটিং আজকে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে তারা প্রথম মিটিং তেমন কিছু না, প্রথম মিটিং বিষয়গুলো সব একত্রে করে যে বিষয়গুলো যে আগামী তারা কিভাবে কাজগুলো সম্পন্ন করবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে এখন আলোচনা করছে। তার মানে যে এটা বাস্তবায়ন হয়ে গেছে বিষয়টা এমন না, আগামীতে আরো বিভিন্ন সময়ে বিভিন্ন আরো বেশ কয়েকটি মিটিং অনুষ্ঠিত হবে, এটাই বাস্তবতা। তবে কাজ যে থেমে নাই, এটা সবচেয়ে বড় সুবিধা যেটা হচ্ছে যে কাজ থেমে নাই, এবং এই কাজ থেমে না থাকাটাই কিন্তু ইতিবাচক বিষয়। যদি এটা থেমে থাকতো তাহলে কিন্তু এটা নেগেটিভ দিকে চলে যেত। যদি এটা থেমে নাই সেহেতু এটা একটি ইতিবাচক খবর। এবং যত কাজ যদি রানিং থাকে, রানিং কাজকে থামানো পরবর্তী নতুন সরকার এসেও এটা থামানো খুব একটা যুক্তিযুক্ত করবে না, যেহেতু রানিং কাজ। এবং আরেকটা বিষয় যেটা, যদি এই বিষয়টা কোনো মিডিয়াতে আসেনি, সেইভাবে কোনো মিডিয়াতে আসেনি, এটা বিভিন্ন এ সূত্রে পাওয়া যে এই খবরটা, যে পে কমিশনের যে এই যে বাস্তবায়ন যে 9 জন যে কমিটি করবে, পে কমিশন বাস্তবায়ন যে কমিটিটা করা আছে 9 জন সদস্য, এই 9 জন সদস্যের সাথে আগামী যে নতুন সরকার মঙ্গলবারের শপথ নেবে, তো আগামী নতুন সরকার প্রধানমন্ত্রী কে হবে এটা আমরা কম বেশি সবাই জানি, বা এটা মোটামুটি নিশ্চিত একটা খবর যে জনাব তারেক রহমান আগামী নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে যাচ্ছে। তো আমি যে শুধু জানি না কেন, যেটা খবরটা আমি জানতে পারছি যে আগামী সরকার প্রধান জনাব তারেক রহমান প্রথম যে কাজের প্রায়োরিটি দিচ্ছেন সেটা হচ্ছে এই পে কমিশনের রিপোর্ট বাস্তবায়নের, এবং তিনি প্রথমে এই শপথ নেওয়ার পরপরই খুব অল্প সময়ের ব্যবধানে এই পে কমিশন বাস্তবায়নের যে 9 সদস্য কমিটি আছে তাদের সাথে বসবেন
বসে বসে এটা কিভাবে এবং কত দ্রুততর সময়ের মধ্যে বাস্তবায়ন করা যায় এই বিষয়টা নিয়ে আলোচনা করবেন, আমি জানতে পারি, যতটুকু জানতে পারছি। এবং সেখানে এটাও সেই মাধ্যমে আমি এই খবরটা জানতে পারছি যে সম্ভবত খুব মানে এমনও হতে পারে যে ঈদুল ফিতরের আগে বেগম রিপোর্ট বাস্তবায়ন দিকে সরকার মানে যাইতেও পারে, এই ধরনের খবর আছে। এখন দেখা যাক মানে কি কোন অবস্থাতে দাঁড়ায়, কি কোন মানে কিভাবে এটা বাস্তবায়নের দিকে যায়। তবে সরকার ইতিবাচকভাবে বিষয়টা যদি গ্রহণ করে এবং কোনো জটিলতা যদি তৈরি না করে কুপরামর্শকারীদের পরামর্শ না শুনে সাধারণ শ্রমিক কর্মচারীদের কথা ভেবে একটি জনবান্ধব সরকার, সাধারণ জনগণের বান্ধব সরকার মতো আচার আচরণ করে যদি ভাবে, তাহলে অবশ্যই এই পে কমিশন রিপোর্টটাকে দ্রুত বাস্তবায়ন করার দিকে সরকার যাবে। কারণ আজ প্রায় 11-12 বছর হতে চললো নতুন কোনো পে কমিশন নাই, আমাদের দেশে গঠিত হয়নি। যেহেতু 11 বছর থেকে নতুন কোনো পে কমিশন গঠিত হয়নি, সেহেতু আমাদের দেশের অর্থাৎ জাতীয় স্কুলের আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের আর্থিক অবস্থা অত্যন্ত দৈন্যদশা। এই দৈন্যদশার ভাব বুঝে সরকারের উচিত হবে কুপরামর্শকারীদের পরামর্শ না শুনে দ্রুত বাস্তবায়নের দিকে যাওয়া। নতুন সরকারের মধ্যেও প্রধানমন্ত্রী যে যিনি হবেন জনাব তারেক রহমানকেও কুপরামর্শ দেওয়ার লোকের অভাব হবে না। প্রত্যেকটা জায়গা, প্রত্যেকটা দেশে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা জাতিতে, প্রত্যেকটা জায়গায় কুপরামর্শকারীরা পথপথে থাকে। কুপরামর্শকারী যারা, তারা কারো ভালো মানে করতে চায় না বা কারো ভালো হোক এটা তারা চায় না। তাদের কাজই হচ্ছে কুপরামর্শ দেওয়া এবং তাদের কাজই হচ্ছে অন্যের ক্ষতি করে নিজের সুখ উদযাপন করা। এ ধরনের লোকের অভাব নাই। তো আমি আমাদের আগামী নতুন যে প্রধানমন্ত্রী হবেন তার দেশে একটা কথাই বলবো যে আপনি এই সকল কুপরামর্শকারীদের পরামর্শ না শুনে আপনি একটি জনবান্ধব সরকার প্রধান হিসাবে, সাধারণ মানুষের সরকার প্রধান হিসাবে যে বিষয়টুকু করলে সাধারণ মানুষের, এই নিম্ন আয়ের কর্মকর্তা কর্মচারীদের যতটুকু ভালো হয় সেই কাজটুকু দ্রুততর সময়ের মধ্যে বাস্তবায়ন করার চেষ্টা করুন। এতে আপনার সরকারের কাজের গতি বাড়বে। আপনি যাদেরকে দিয়ে কাজ করাবেন, সরকারি প্রতিষ্ঠানগুলো যাদের দিয়ে কাজ করে, সরকারি প্রতিষ্ঠানগুলো যাদের উপর নির্ভর করে রান করে, তারা যদি অসন্তুষ্ট থাকে, তারা যদি তাদের মনে যদি মনে কষ্ট ঢুকে তাহলে প্রশাসনে কখনোই গতি আসবে না। আপনি গুটি কয়েক সচিবদের কথা কান দিয়ে এটা দিলে করবেন না, আশা করব। কারণ সচিবরা এই বর্তমানে যে সচিবরা আছে, এই সচিবরা কখনোই চাইবে না আপনার সরকার ভালোভাবে রান করুন। কারণ এই সচিবদের মধ্যে অধিকাংশ সচিবরাই হচ্ছে গত ফ্যাসিস্ট আমলের ফ্যাসিস্ট সরকারের সঙ্গী। এরা সবসময় চাইবে আপনার সরকার কিভাবে দুর্নাম কুড়ায়, এরা সবসময় চাইবে আপনার সরকার কিভাবে বিপদে পড়ে, এরা সবসময় চাইবে আপনার সরকার কিভাবে দুর্নাম বেশি হয়, যাতে তারা তাদের মনিবকে সময় মতো আবার সামনে আনতে পারে। তাদের এই প্ল্যান নিয়ে তারা কাজ করতেছে, এই রোডম্যাপ নিয়ে কাজ করতেছে এবং তাদের এই রোডম্যাপের সঙ্গে এই রোডম্যাপের ধারাবাহিকতায় কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালোভাবে কাজ করতে পারেনি, এটা আপনারা নিজেরাও দেখছেন। তাই আমি আশা করব যে রাজনৈতিক সরকার, একটি রাজনৈতিক সরকার সাধারণ জনগণের পালস বুঝে, দেশের সাধারণ মানুষের পালস বুঝে এবং সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বুঝে। একটি নির্বাচিত সরকার কখনোই একটি অনির্বাচিত সরকারের মতো রূঢ় আচরণ করবে না, আমি আশাই করব। তো যে আলোচনা করলাম, যে আলোচনা নিয়ে প্রথমে ছিলাম যে বে স্কিল বাস্তবায়নের যে সুখবর, যেটা যে প্রথম বাস্তবায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ইনশাআল্লাহ, এবং আর একটা সুখবর যেটা, সেটা হচ্ছে খুব দ্রুত সময়ের মধ্যে সম্ভবত বে স্কিলটা বাস্তবায়ন হলেও হতে পারে। এবং সে ধরনের খবরই পাওয়া গেছে যে নতুন প্রধানমন্ত্রী ক্ষমতা শপথ গ্রহণের পরপরই এই বাস্তবায়ন
কমিটির সাথে পে স্কেল বাস্তবায়ন কমিটির 9 জন সদস্যের সাথে সর্বপ্রথম দেখা করে তাদের সাথে এই পে স্কেল বাস্তবায়নটা কীভাবে করা যায় সেই আলোচনা করবেন। এই খবর নিয়ে আজকের মতো আমি আমার আলোচনা শেষ করছি। এখন যারা আমার আলোচনাটা শুনলেন বা কথাগুলো শুনলেন তাদের সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমার এই কথাগুলো যদি আপনাদের কোনো উপকার লাগে, যদি কোনো রকম একটু ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, তাহলে আমি উৎসাহ বোধ করবো। তো থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।